ভার্সিটি অ্যাডমিশনে ইংরেজিতে কিছু আনকমন টপিক আছে, যে আনকমন টপিকের কোশ্চেন গুলো পুরাই মাথা ঘাবড়ায় দেয়, কারণ আনকমন টপিক গুলো আমরা এসএসসি এইচএসসি কখনো পড়ি নাই। হ্যাঁ, ঠিক আমাদের হবে এরকম একটা আনকমন টপিক। আমাদের আসলে যখন এইচএসসির পর আমরা যখন অ্যাডমিশনটা দেই, অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয়, স্যাররা যেটা করে তারা এমন কিছু টপিক থেকে এমন কিছু গ্রামার টপিক নিয়ে আসে যে গ্রামার টপিকগুলো আমরা জীবনের নামই শুনি নাই। এবং সেই রকমই একটা প্রশ্ন হচ্ছে এইখানে, সেটা হচ্ছে দিস ম্যান ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড সিঙ্গার। লাইনটা দেখলে একটু সহজ মনে হচ্ছে, খুবই একটা সিম্পল সেন্টেন্স এবং সঠিক একটা সেন্টেন্স মনে হচ্ছে, কিন্তু এইটার মধ্যে একটা ভুল রয়েছে। এবং সেই ভুলটা কি, এইটা হচ্ছে একটা টপিকের প্রশ্ন। সেই টপিকটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার, দিস ম্যান ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড সিঙ্গার। হ্যাঁ, এইখানে ঝামেলাটা করছে অ্যান্ড। এই অ্যান্ড যেই কনজাংশনটা আছে, এর নিয়ম হচ্ছে এটার আগে পরে সবসময় সেম পার্টিসিপেন্ট স্পিচ থাকা লাগে। আচ্ছা, ব্রিলিয়ান্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, একটা গুণ, পার্টস অফ স্পিচ। তাহলে এন্ড এর আগে যেহেতু আমার অ্যাডজেক্টিভ, পরে আমার সিঙ্গার হয়ে গেছে নাও। তার মানে কি এটা মিলেছে? না, তার মানে এটা প্যারালাল হয়নি, সমান্তরাল হয়নি। এটা তাহলে ভুল। তাহলে এই সেন্টেন্সটা ক্রস। কিন্তু দেখলে কিন্তু মনে হচ্ছে খুবই সঠিক একটা সেন্টেন্স এবং ইজি একটা সেন্টেন্স। পরেরটা আমরা খেয়াল করি, দিস ম্যান ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড পাংচুয়াল। ব্রিলিয়ান্ট একটা গুণ, অ্যাডজেক্টিভ, পাংচুয়াল আরেকটা গুণ, অ্যাডজেক্টিভ। এইবার আমাদের মিলেছে সমান্তরাল, আগেও অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ। তার মানে এই লাইনটা সঠিক। আবার লাস্টের লাইন, দিস ম্যান ইজ অ্যান এমপ্লয়ি অ্যান্ড সিঙ্গার। এইবার এন্ড এর আগে আছে এমপ্লয়ি একটা নাউন, সিঙ্গার আরেকটা নাউন। তার মানে আগেও নাউন পরেও নাউন, মিলে গেছে প্যারালাল। তার মানে এইটাও সঠিক। সিম্পল জিনিস, আগে যা পরে তা, পরে যা আগে তা, এইটাকে আমরা বলি প্যারালাল স্ট্রাকচার।